এজন্য দোস্ত, যে যাই করছো করো বাবা, অসুবিধা নাই, কোনো সমস্যা নেই। 8টা 9টাই বাজবে, 9টা 10টা বাইজা যাবে। একদিন তুমি আমি সব এই পৃথিবীর অনেক হাসি কান্না, অনেক প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা, অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা, এগুলাকে দুনিয়াতে রেখেই তুমি আমি আস্তে আস্তে ধীরে ধীরে সময়ের ব্যবধানে কবরে চলে যাও। কবরে চলে যাব। আমার মৃত্যু কিংবা আপনার মৃত্যু, কারো মৃত্যুতেই, নেককার মৃত্যু কিংবা নাফরমান মৃত্যু, কারো মৃত্যুতেই সূর্য চন্দ্রের গতি থামে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, নবীজির একজন সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সন্তান ইন্তেকাল করছিলেন। তো সেদিন চন্দ্রগ্রহণ লাগছে, চন্দ্রগ্রহণ হয়েছিল। তো সাহাবারা কেউ কেউ মন্তব্য বা কেউ কেউ বলছে নিশ্চয় নবীজির সন্তানের বিরহে চন্দ্রগ্রহণ লাগছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সাহাবায়ে কেরামকে মসজিদের মধ্যে জমা করে, দেখেন অনেক ছেলে এখনো মোবাইল ধরে রাখছে, দেখেন, আহা, যাও বাবা বাইরে যাও, বাইরে যাও, আব্বা ঘুরে দাঁড়াইছো কেন, বাইর হয়ে যাও, একবারে বের হয়ে গেলেই হলো, অসুবিধা কি? এখানে ভোটের কোনো বিষয় নাই। জি, অতএব বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে মসজিদে নববীতে ডাকছে। ডাইকা নবীজি খুতবা দিয়া বলছে যে আল্লাহর কসম সাহাবারা শুনো, নিশ্চয়ই কারো মৃত্যুতে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয় না, হয় না, বরং সেটা আল্লাহ তাআলার কুদরতি নিজাম। আল্লাহ তাআলার কুদরতি নিজাম, সব কিছু আল্লাহ তাআলা তার ধারাবাহিক নিজামে আল্লাহ তাআলাই চালাচ্ছে। এজন্য আজকে আমার প্রথম কথা এটা যে কবরবাসীদের মাগফিরাত কামনায় মাহফিল। ধরে নেন, কবরবাসীদের কথা মনে পড়েন, ওনাদেরও অনেক স্বপ্ন আকাঙ্ক্ষা পরিকল্পনা ছিল। ব্যস্ততম এই দুনিয়ায় ওনারাও, আমার আব্বারে আমি যতদিন বুঝছিল, আমার আব্বারে আমি যতদিন দেখছি, আমার আব্বা ফজরের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত আব্বাকে দেখতাম। এক নম্বরে উনি মানুষের বাসায় বাসায় কুমিল্লা শহরে একটা সাইকেল দিয়া প্রাইভেট পড়াইতো, এই বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখাইতো। আমার আব্বা আলেম ছিলেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে ইমামতি করতেন, আর একটা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। এই 3টা কাজ ছিল আব্বার মূল, মসজিদের 5 ওয়াক্তের ইমাম, আর প্রাইমারি স্কুলের মাস্টারি করতেন, আর মানুষের বাসায় বাসায় প্রাইভেট পড়াইতো তখনকার সময়। তো আমার মনে আছে আব্বার এই সারাটা বছর দেখতাম, কথা একটাই বেশি কইতো, আব্বা সময় নাই, আমার সময় নাই, যে এটা কইতাম মায় কইতো সময় নাই, সময় নাই, সব কিছুই তাড়াহুড়া, সময় নাই বাবা। ডাক্তার দেখাইতে গেছে, ডাক্তার সাহেবের কাছে আগেই দেখা করুন, ডাক্তার সাহেব আমার সময়, আমার নামাজ, আমার জামাতের টাইম হয়ে গেছে, আমার জামাতের টাইম হয়ে গেছে। এই যার হাতে 1 মিনিট সময় নাই, ব্যস্ততম মানুষটা, সেই 2015 সালের আগস্ট মাসে তিনি কবরে চলে গেছেন। আব্বা আজ তো পৃথিবীতে সময় আছে, আমার আব্বা তো নাই, আমার বাবা তো নাই। এজন্য দোস্ত, তোমারে আমারে রাইখা কবরে দিয়া সময় তার সময়ের গতিতেই চলবে, সময় তার সময়ের গতিতেই চলবে। আবার আমাদের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান আবারও আমাদের সামনে এনে দিয়েছেন, আবারও সামনে নিয়ে আসছেন। আল্লাহ যেন বলে, বান্দা ঘুরে ঘুরে বিভিন্ন আঙ্গিকে আমি চেয়েছি, বান্দা মূল টার্গেট আমার, কখনো শবে বরাত দিলাম, কখনো রমজান দিলাম, শবে কদর দিলাম, এতেকাফ করতে বললাম, মুহররমে আশুরা দিলাম, জিলহজ মাসের নফল রোজা রাখার সময়গুলো দিলাম। এরপরে সারা বছর আমি আল্লাহ তাআলা প্রতিদিন শেষ রাত্রে আমি আল্লাহ তাআলা, বান্দা তোমাকে ডাকলাম। প্রত্যেক শেষ রাতে আমি গুনাহ মাফ করার জন্য আমি ডাকি, শবে বরাতে গুনাহ মাফ করার জন্য আমি ডাকি, জুমার রাত্রে আমি গুনাহ মাফ করার জন্য আমি ডাকি, মুহররমে আশুরাকে কেন্দ্র করে গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ ডাকি। রমজানের প্রতি সেকেন্ড ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার,
আল্লাহর জন্য আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে কোটি কোটি বান্দার গুনাহ মাফ করে। আল্লাহ বলেন, এভাবে বারবার চেষ্টা করেছি বান্দা, কখনো রাত দিয়েছি, কখনো দিন দিছি, কখনো মাস দিয়েছি, কখনো 10 দিন দিছি, ওয়ালায়ালিন আশর, কখনো সপ্তাহ দিয়েছি, কখনো ঘন্টা দিয়েছি, কখনো স্থান দিয়েছি কাবা, কখনো দিয়েছি আরাফা, কখনো দিয়েছি মিনা, কখনো দিয়েছি মদিনার রওজা। চারিদিক দিয়ে তোমারে চেষ্টা করছি জাহান্নাম থেকে বাঁচাইতে, জান্নাত দিতে, কিন্তু তুমি নাফরমান, কোনোভাবেই আমি আল্লাহরে পাত্তা দিলাম না। তোমার নারী দেখা শেষ হলো না, তোমার সুদে শেষ হয় না, কিস্তি শেষ হয় না, তোমার দোকানদারি শেষ হয় না, তোমার সংসারের চাহিদাই শেষ হয় না, তোমার লজ্জাস্থানের চাহিদাই শেষ হয় না, তোমার অসভ্যতার নোংরামি শেষ হয় না। হায় নাফরমান, একদিন শেষ হবে, সেদিন যেদিন তোর মুখের উপরে কবরের মাটি ফেলবে। দুনিয়া তোকে একদিন মাটি মারবে, মাটি। তোর নাতি তোকে একদিন মাটি মারবে, কবরের মাটি ছুড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ তাআলা বলছে, দুনিয়া লুভির মুখ পূর্ণ হবে না কোনোদিন মাটি ছাড়া, মাটি। ওর মুখে মাটি মারবা, কবরের মাটি, কবরের মাটি। এই জন্য একটা ছেলে, একটা বাবা, একজন মা, একজন বোন, প্রত্যেকেই এই চূড়ান্ত টাইমার আর মাত্র অল্প কয়েকটা দিন। সারা পৃথিবীর মোমেনের ইন্তেজার মাহে রমজান। এই মুহূর্তে যাদের আখেরাত দরকার, শুধু ভাত খাবে আর পেশাব করবে, পায়খানা করবে, আর ঘুম যাবে, ঘুমের তুইটা আবার লাফাবে। এইটা কোনো মানুষের বাচ্চা বলে না। এটা মানুষের বাচ্চা হলেও তার শিক্ষা আছে, দীক্ষা আছে, আদব আছে, আখলাক আছে, চাল চলন শেখানোর বিষয় আছে, সবকিছু ভিন্নতা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি আদম সন্তানকে আমার সমস্ত সৃষ্টির উপরে সম্মানিত করেছি। ওদের সকল সৃষ্টির চাইতে ভিন্ন। মানুষকে গরু ছাগলের মতো না, বরং মানুষ ভিন্নতা আছে। তাকে আল্লাহ তাআলা সবকিছু শিখাইছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব, পায়খানা, ওযু, গোসল, আহার, নিদ্রা, হাঁটা চলা, খাদ্য খাবার, 24 ঘন্টা যা কিছু জীবনের একটা নিঃশ্বাস কেমনে ফেলবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও উম্মতকে শিখাইছে। কারণ মানুষ শিখতে হয় কারো হাতে, মানুষ গড়তে হয়, নিজেকে সাজাইতে হয়, কারো তত্ত্বাবধানে নিজেকে গড়ে তুলতে হয়। এই জন্য আমি সব সময় বলি, অনেক ছেলে পেলে আছে, অনেক রসিকতা করে, দুষ্টামি করে অনেক মজা পায়। মনে করেন কোনো একজন বয়স্ক লোক, কোনো একজন আলেম, বা কোনো একজন দাড়ি টুপিওয়ালা মানুষ, অথবা কোনো একজন মা বোন পর্দানশীল, তারে একটা বিদ্রুপ করতে পারলে হে খুশি, যে দেখছত কইছি। হ্যাঁ, হে মনে করছে আমি একটা বিরাট কাজ করছি, চালাকি করছি, একটা বুদ্ধিমানের কাজ করছি। বেটা আহাম্মক, বরঞ্চ খবর নিলে বুঝবা যে তোমার উপরে আল্লাহর লানত। এই কারণে তুমি আল্লাহর থেকে বিমুখ, তোমার উপরে অভিশাপ মূলত। হ্যাঁ, এই জন্য তোমার হালাত, এই জন্য তোমার হালাত। তোমার 365 দিনে, এক বছরে এমন একজন কেউ জোটে নাই যে তোমারে একবার মনে করাই দিবে যে কিরে আব্বা ফজরের নামাজ পড়তি না। এই কথাটুকু বলবে, তোমার এটা দুর্ভাগ্য। এমন একজন মানুষ জোটে নাই তোমার কপালে। তোমার 24 ঘন্টা পার হইয়া এখন তোমার ঘুমের টাইম, রাত 12টা, তোমারে কেউ একজন মানুষ তোমার কপালে জোটে নাই যে তোমাকে জিজ্ঞেস করবে যে বাবা আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা। এই কথাটা জিজ্ঞাইবার মতো একজন মানুষ তার কপালে নাই। এর চাইতে বড় লানত তার কপালে আর কি? এর চাইতে বড় অভিশাপ কি আর? খায় দায়, ঘুম যায়, আবার উঠে পেশাব পায়খানা করে, জন্তু জানোয়ারের মতো। জানোয়ার খায় দায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আবার উঠে। এক হাইওয়ান, এক জানোয়ার, এক পশু, যে পশুর আল্লাহ নাই, সেজদা নাই, আখেরাত নাই,
হালাল হারামের কোনো পার্থক্য নেই। এই তো জন্তু জানোয়ারের আখলাক। এই জন্য খুব চালাক মনে করো না নিজের, খুব উল্লাস ফুর্তি করো না। বললাম অনেক ছেলে, আমি প্রায় এটা ভাবি, অনেক ছেলে আছে মনে করে খুব বুদ্ধিমান। আরে বুদ্ধিমান না বেটা, তোর বদনসিব বেটা, তোর বদনসিব বেটা, দুর্ভাগ্য বেটা। আলহামদুলিল্লাহ আমি আমার পুরা ছাত্র জীবন এবং আমার কর্মজীবনেও আল্লাহ আমার এমন মা জুটাইছে। আমার মা প্রতিদিন ফজরের নামাজের জন্য যতক্ষণ ঘুম থেকে না উঠছি, মা ঘন্টা ফিটাইয়া, স্কুলের ঘন্টা টুংটুং করে বাজায়, যে ঘন্টা দিয়া বাইরে বাইরে দরজার সামনে আমগরে উঠাইছে। মা আমগরে উঠাইছে আলহামদুলিল্লাহ। বহুদিন আমার যখন একটা বাচ্চা হয়েছে, আমার বিবি বাচ্চা আছে, আমার সন্তান আছে যখন, তখনও মা আমগরে দরজার সামনে আইসা দরজার ঘন্টা ফিরত, কইতাম মা উঠছি তো, কইতো না উঠ, দরজা খোলো, লাইট জ্বালাও। শোয়ার থেকে উঠছি তো কইলে হইতো না। তাহলে এটা সৌভাগ্য আমার জীবনে, আমার জীবনে সৌভাগ্য যে আমি ছাত্র জীবনে আমার বড় ভাই আমার দিকে বারবার খেয়াল রাখছে। আমি চুল কাটে আসছি তো বড় ভাই হাত দিয়ে দেখছে, চুল সমান হয়েছে না, বলছে আবার যাও। 3 বার চুল কাটাইছে, একবারের চুল। আলহামদুলিল্লাহ, বিনিময়ে ঠকি নাই। এজন্য সবাই মিলে এটা ভাবা দরকার। ছেলেরা, কারো জন্য কেউ আটকায় না। আমি আবারও বললাম, তুমি নষ্ট হইতে হইতে ফচ্চা যদি গন্ধ ছোঁড়ে, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, বেহায়াপনা, অসভ্যতা, মদ, জুয়া, বন্ধুদের অসৎ আড্ডা, নোংরা কথাবার্তা কইতে কইতে ফচ্চাও যদি যাও, গন্ধও যদি ছোটে, তোমার এটাই না ধরার মতো টাইম মানুষের হাতে নাই। মানুষ খুব ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত মানুষ, সবাই ব্যস্ত। যে যে লাইনে গুনার কাজ যারা করছে তারাও খুব ব্যস্ত, নেকের কাজ যারা করতেছে আলহামদুলিল্লাহ এখন তারাও খুব ব্যস্ত। ওই যে আমি মৌলানা সাহেবকে কইলাম যে ভাই আমি, উনি মহব্বত করেই বলতে চাইতেছে, তা আমি বললাম না ভাই আপনি আমার এতক্ষণ লাগাই আমার নাম করবেন, আমার এই টাইম নাই। তাহলে বুঝানোর উদ্দেশ্য হলো কারো হাতেই টাইম নেই, কারো হাতে সময় নেই, বুঝেন না? আমি পদে পদে দেখছি বিজিবি, আর্মি, ক্যান্টনমেন্ট থেকে। তো আমি বাসার থেকেও আমার হাসতেছে, বুঝি আজকে সে ওয়াজে যায়। আমি বললাম ওয়াজ না যাইতে আসি, যে দুজনে আটকে যা মুজে এনে না এলাম বাসা, খালাস, অসুবিধা কি? আল্লাহর কথা বলার চেষ্টা করব, না হইলে আয়ে পড়ুন। তো আর আমি কোনো পুঁজি ঘাটাইছি না যে এনে আমার বিরাট মাল লস হয়ে যাবে, বুঝছেন না? গতকালকে রাত্রে টাঙ্গাইল থেকে আসছি, তখন জায়গায় জায়গায় আর্মি গাড়ি চেক করছে, ব্যাগ চেক করছে, সব চেক করছে, আবার সালামও দিচ্ছে, দোয়াও চাইছে, চেকও করছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। এজন্য বললাম আব্বা, মানুষ প্রচন্ড ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত। মানুষের মধ্যে এখন দুনিয়া, মানুষের উপার্জনের চাহিদা বেড়ে গেছে, কর্মের বিভিন্ন সুযোগ বেড়ে গেছে এবং টাকা পয়সার প্রয়োজনও বেড়ে গেছে। আমি প্রায় বলি, আগে এক বাড়ির মানুষ ছিল 20 জন, টয়লেট বাড়ির ওই কোনাত একটা দিয়ে সাজতো, বেড সবাই। অহন 6 রুম, 6টাই বাথরুম। হ্যাঁ, অ্যাটাচড বাথরুম না? তাহলে এখন এই বেচারার 6টা বাথরুমের 4টা বাথরুম যদি করতে হয় তার বিল্ডিংটার ভিতরে, তাহলে কি পরিমাণ স্যানিটারি মালামাল দরকার, তাহলে অনেক টাকা দরকার। অর্থাৎ যেখানে একটা ঘরের চাহিদা 5 লাখ টাকায় পূরণ হইতো, কথার কথা, সেটা এখন 20 লাখ টাকায় পূরণ হয় না। তাহলে মানুষের এই 15 লাখ টাকার যে ঘাটতি, কমতি, এটা উপার্জনের জন্য তাকে আরো ব্যস্ত, বেশি পরিশ্রম করতে হচ্ছে। হালাল হারাম তো পরে, মানে মেহনত করতেছে সবাই, টাকা দরকার আরো। দুনিয়া স্বাভাবিক চলতে হইলে আরো দরকার, আরো দরকার। আমি বুঝানোর জন্য বলছি। চেহারা দেখো, তোমরা একটা ছেলে দেখো, একজন ছেলে দেখো, মুসলমানের সন্তানের চেহারা এমন হওয়ার কথা। আব্বা, আল্লাহ কোথায়? নামাজ কোথায়? সেজদা কোথায়? কেউ জিতলেই কি হবে, কেউ হারলেই কি হবে? হ্যাঁ, যেই জিতুক তার হাতেই তো
আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? কথা বলে না? হ্যাঁ, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, আমাদের অবস্থার পরিবর্তন হবে। তো আমাদের অবস্থার পরিবর্তন কার হাতে? আল্লাহর হাতে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত্র এবং দিন পরিবর্তন করেন আল্লাহ। আল্লাহ ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন আসমান আমি বিছিয়েছি, জমিন আমি বিছাইছি, সব কিছু জোড়ায় জোড়ায় আমি করেছি। জমিন থেকে ফসল আমি উৎপন্ন করছি, আসমান থেকে বৃষ্টি আমি নামাচ্ছি, প্রতিদিন ভোর আমি আনি, প্রতিদিন সন্ধ্যা আমি আনি, প্রতিটা রাত আমি ভোর বানাই, প্রতিটা দিন আমি আল্লাহ রাত্রি বানাই। পায়ের নিচের জমিন আমি বিছাইছি, মাথার উপরে এই আসমান আমি স্থাপন করেছি, সব আমি করেছি এবং আমিই করছি, আমি করব, আমি করব। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সব আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করেছি, আমি করেছি। ওয়া যাল্লালনাহা লাহুম, আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তুগুলোকে আমি তোমাদের অধীনস্থ করেছি, আমি করেছি। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, ঘোড়া গাধা খচ্চর এগুলোকে যানবাহন হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চড়তে দিয়েছি। ঘোড়ার পিঠে চড়তে পারো, বাঘের পিঠে চড়তে পারো না কেন? আল্লাহ বলেন এটা আমার কুদরত, আমার ফয়সালা, আমার ফয়সালা। আমাদের প্রত্যেকের উচিত, আমার কাছে একটা কিতাব আছে ছোট্ট, ওই কিতাবের মধ্যে লিখছেন আরবের একজন বিখ্যাত লেখক, তিনি বলছেন যে হে আল্লাহর বান্দা, দুইটা জিনিস এক মুহূর্তের জন্য ভুলো না। এক হলো আল্লাহ, দুই হলো আল আখিরা। এই কথা দুটা কোনোদিনও ভুলো না। এক হলো আমার একজন আল্লাহ আছে, দুই আমাকে আখিরাতে যেতে হবে। তিনি বলছেন ইসনান লা তানসাহুমা আবাদান, দুইটা জিনিস তিনি নসিহত করেছেন যে হে আল্লাহর বান্দা, এক মুহূর্তের জন্য ভুলো না। এক নম্বর হলো আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ, আমার আল্লাহ আছে। আমি হাসি কিংবা কাঁদি, আমি যাই করি, আমি অহংকার করি আর আনুগত্য করি, বড়াই করি আর গর্ব করি, সেজদা দেই আর নাফরমানি করি, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আর আল আখিরা, আমাকে আখিরাতে যেতে হবে, আখিরাতে যেতে হবে। এজন্য কোরআনুল কারীমে উনি একটা সুন্দর উদাহরণ দিছে। ওই একজন ব্যক্তি একটি কওমের, সূরা ইয়াসিনের একটা উদাহরণ দিছে ঘটনার। একজন ব্যক্তি একজন কাটতো, কাঠুরিয়া, হাবিবে নাজ্জার। তো তিনি একটি জাতির সকলেই ছিল বেঈমান, কিন্তু এই একটা মানুষ শুধু ইমানদার ছিল। তিনজন নবীর দাওয়াতে, রাসূলের দাওয়াতে ওই লোকটি ঈমান এনেছিল। মহল্লার সবচেয়ে দূরে দুর্বল একটা ঘরে থাকতো। তো যখন মহল্লার কাফের বেঈমানরা আল্লাহর রাসূলকে, পূর্ববর্তী জামানার আমাদের নবীর আগের, ঘেরাও দিয়া ধরছে, তখন ওনাদেরকে উদ্ধার করার জন্য ওই একজন ইমানদার ওনাদের সাহায্যার্থে আসছে। তখন কওমের লোকেরা বলছে আমরা সবাই একদিকে, তুমি কেন ভিন্ন দিকে একজন? তখন তিনি একটা কথা শুধু বলছে, দুইটা উত্তর দিছে কওমের সামনে, দুইটা যুক্তি দেখাইছে। এক হলো ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, আমি কেন সেই মালিকের গোলামি করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? আরে বেটা, এটা তো সাধারণ কমন সেন্স। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি বললেন, হে জাতি তোমরা কি বলছো? তোমাদের দেখা দেখি আমি আল্লাহর নাফরমানি করব কেন? তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তার ইবাদত করব না কেন? আর কি ওয়া ইলাইহি তুরজাউন। দ্বিতীয় হলো আমি তো এটাও জানি আমাকে তো তার কাছেই ফিরতে হবে আখিরাতে। তাহলে আমি আল্লাহকে ভুলবো কেমনে? তিনি না আমাকে সৃষ্টি করেছেন। আমি আখিরাতকে ভুলবো কেমনে? আমাকে না সেখানে যেতে হবে। কি চমৎকার উদাহরণ দেখছুনি। ওই ছোট্ট একটা বই আছে না, ইলা শাবাব গাড়িত, এই বইটা আছে। হ্যাঁ,
এই জন্য দোস্ত, যে যাই করছো করো বাবা, অসুবিধা নাই।